আসসালামু আলাইকুম। মোমো বানানো এ টু জেড রেসিপি পেয়ে যাবেন আজকের রেসিপিতে। সেই সাথে রাইস কুকারে ভাপ দিতে পারবেন এরকম একটা রেসিপি। রাইস কুকারে ভাপিয়ে নিতে পারবেন। দেখুন কি সুন্দর হয়েছে, অল্প সময়ে ভাপিয়ে নিতে পারবেন। তার জন্য আমি প্রথমেই ব্লেন্ডারে 200 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, রসুন আর আদার টুকরো আর 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে তারপর দিয়ে দিব আমি এখানে 2 টেবিল পরিমাণ সোয়া সসটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নিব ভালোভাবে। ব্লেন্ডার করা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে মাংসগুলো ঢেলে নিচ্ছি। দেখুন আমার ব্লেন্ডার এভাবে করে নিচ্ছি। এবার দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিব এক সাইডে। আর এরপর আমি একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর ভিতরে হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এটা একটা লিচি কেটে এটাকে একটা বড় পাতলা রুটি বানিয়ে নেব। এটাকে আমি বড় একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি এভাবে কেটে নেব। আমি একটা বিস্কুটের কৌটার মুখ দিয়ে কেটে নিচ্ছি। রুটিটা কিন্তু পাতলা হবে। রুটি যত পাতলা হবে মোমোটা খেতেও তত স্বাদ হবে। সবগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে চেপে চেপে কেটে নেব। এখানে আমি 8টা লিচি কেটে নিয়েছি। 8 পিস করেছি একটা রুটি দিয়ে। এখানে আমার 8 পিস হয়েছে। এবার কাটা অংশটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা রুটি নিয়ে এখান থেকে একটা রুটি নিয়ে নিচ্ছি। নিয়ে মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ মাংসের কিমাটা দিয়ে আমি সহজভাবে ভাজ করে নেব। আমি এভাবে ভাজ দিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে যে কোনো শেপে ভাঁজ দিয়ে নিতে পারেন। আমি এরকম ভাঁজ দিয়ে এভাবে দিয়ে একটু গোল করে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আর এটাকে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। এভাবে করে আমি সব কয়টা মোমো বানিয়ে নেব। আর একটাও আমি বানিয়ে দেখাচ্ছি। একইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে খুব সহজে আর খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন মোমো। অল্প সময়ে তৈরি করা যায়। এভাবে আমি বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সব কটাকে শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি গোল শেপ দিয়েও নিয়েছি, আবার লম্বা করেও নিয়েছি। এবার একটা স্ট্রেনারে সেদ্ধ করতে দেব রাইস কুকারে। আর এদিকে আমি হাফ কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি একটা বাটিতে। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। আদা রসুন কুচি দিয়েছি। এরপর ফুটন্ত গরম তেলে আদা রসুন কুচি দিলে খেতে অনেক ভালো লাগে। তারপর দিয়ে দেবো আমি এখানে 1/3 কাপ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণ সাদা তিল। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। দিলে খেতে অনেক মজা লাগে। তাই আমি এখানে 1 চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেছে। দেখুন আমার মোমোর সসটা রেডি। এটা দিয়ে মোমো খেতে অসাধারণ মজা লাগে। যে কোনো সিঙ্গারা, যে কোনো জিনিস দিয়ে এই সসটা খেতে অনেক মজা লাগে। আপনারা এভাবে বানিয়েও সংরক্ষণ করতে পারেন। আর এদিকে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম মোমোটা। এবার দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এগুলো তুলে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার মোমো সসটা রেডি করে নিয়েছি আর গরম গরম মোমোটা পরিবেশন করে নিয়েছি। এরকম মোমো আর সস থাকলে খেতে দারুণ টেস্টি হয়।